ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নতুন মোড় নিয়েছে। রাস্তায় নেমে জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজারো মানুষ। সাধারণ মানুষের এই মরণপণ লড়াই যখন বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, ঠিক তখনই আশার নতুন আলো হয়ে দেখা দিয়েছে আন্তর্জাতিক সংহতি। এর মধ্যেই ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে আশাবাদী বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম। ইরানের আন্দোলনকারীদের জন্য তিনি সরাসরি সাহায্যের ইঙ্গিত দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরানের জনগণের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। লিন্ডসে গ্রাহাম দাবি করেছেন, নিজেদের ওপর চলমান নিপীড়নের বিরুদ্ধে ইরানি জনগণ যে সাহসিকতা ও দৃঢ়তা দেখাচ্ছেন তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ স্বাধীনতাকামী বিশ্বের নজর কেড়েছে। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ইরানকে আবারও মহান করে তুলুন, তখন তার প্রকৃত অর্থ হল আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের বিরুদ্ধে আন্দোলনে ইরানি জনগণের বিজয় নিশ্চিত করা। গ্রাহাম মনে করেন, বর্তমান শাসক গোষ্ঠী আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় থাকলে ইরান কখনোই সত্যিকারের মহান রাষ্ট্রে পরিণত হতে পারবে না। এছাড়াও এ সরকারের পতন ঘটাতে সব ধরনের সাহায্য বিক্ষোভকারী জনগণকে তারা দেবেন বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনী নিয়েছে কঠোর অবস্থান। গত বৃহস্পতিবার রাতে আন্দোলন সবচেয়ে তীব্র আকার ধারণ করেছিল, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে শুক্রবার রাতে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে 3টি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, নিহত ও আহত মানুষের চাপে হাসপাতালগুলো উপচে পড়ছে। এরপর শনিবার হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নেমে আসেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তার ইঙ্গিত এবং অভ্যন্তরীণ দমনপীড়নের মধ্যে ইরানের পরিস্থিতি এখন আরও অনিশ্চিত। আন্দোলন কোন দিকে মোড় নেয় এবং আন্তর্জাতিক ভূমিকা কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।